চপ নিয়ে নেবো। কত কায়দা করতে দিয়ে একটু ঘুরবো। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিনীর ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। আজ আমাদের বাংলাদেশের প্রথম দিন, আর আজ আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিইং করতে। এখন বিকেলবেলা 4:30 ঘড়িতে বাজছে। লোকালদের থেকে জানতে পারলাম এখানে কাছাকাছি একটা নদী আছে এবং তারা আমাদের উৎসাহ দিলেন যে দেখে আসার জন্য, যদি ক্লান্ত হয়ে না যায়। এবং আমরা বেরিয়ে পড়লাম। আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকেই এই রাস্তাটা, আর এই পথ ধরেই অন্ততপক্ষে আধ ঘন্টা একটু বেশিই বললাম, 15-20 মিনিট গেলেই আমরা একটা নদী দেখতে পাবো, আর সেটা অপূর্ব সুন্দর। লোকালরা তাই জানিয়েছে। আর পাশে ফেলে আসা এই পুকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর। ঠিক শান বাঁধানো পাড় এবং তার পাশ দিয়ে শালুক ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। আর এখন আমরা গ্রামের ভেতর দিয়ে প্রবেশ করেছি নদীটা দেখতে যাব বলে। দুপাশে পাহাড় আমাদের আজকে সঙ্গী, আর সামনে বিস্তীর্ণ রাস্তা জুড়ে শুধুমাত্র গাছ, সবুজ গাছ। এটা দেখলেও চোখ, মন, প্রাণ সব জুড়িয়ে যায়। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, সমস্ত গ্রামের বধূরা এখন ধান চাষ করছে, ধান তুলছে। বর্ষা চলে এসছে তাই এখন কাজ তুঙ্গে এনাদের। আর সামনে এই যে প্রচুর গাছ। এই সময়টা আসাটাই একটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, কেননা গাছের প্রকৃতি নিজে বৃষ্টি দিচ্ছে যখন, গাছের তখন রং আলাদাই ঠিকরে বেরিয়ে আসে। যতই আমরা নিজেরা গাছে জল দিই না কেন, প্রকৃতি মাতা যখন কিছু দান করে তখন তার সন্তানেরা আরও প্রাকৃতিকভাবে সৌন্দর্য বৃদ্ধি করে। সেটারই বহিঃপ্রকাশ ঘটছে এখানে। গাছগুলো দেখতে অপূর্ব লাগছে, আর পুরো রাস্তাটা জুড়ে এইভাবে বিস্তীর্ণ গাছ মাথার ওপর দিয়ে ছায়া দিয়ে আছে। यही है ना? हाँ ये। और आगे कुछ नहीं? आगे नहीं, ये सीधा है। क्या कहते हैं, डैम है। अच्छा, ये आगे कितना, यहाँ से आगे अच्छा कितना नहीं है? हाँ, अच्छा प्लेस है। कितना दूर लगेगा? 5-6 किलोमीटर यहाँ से सीधा? हाँ सीधा इसी रोड। बहुत दूर होगा कि 5-10 मिनट? 5-6 किलोमीटर हो जाएगा। 5-6 किलोमीटर गए की कोई तुम ऊपर থেকে তাহলে দেখে নিতে পারবে। और ये नहीं तो ये फ्लाईओवर से देख सकते हैं। ये जो जाना अच्छा है ना? अच्छा लगता है। 5-6 किलोमीटर लगेगा और 20 ज़्यादा देख सकते हैं। हाँ, No clue I have. हाँ, I have no clue. এইটা না? হ্যাঁ এটাই। ওদের থেকে জানতে পারলাম নদীর উৎসমুখটা আরও অনেকটা ভেতরে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আর যেহেতু এখন সন্ধে নামার মুখে, সেই জন্য আমরা আর সেই সাহসটা নিইনি, জঙ্গলের ভেতরে আর যাইনি। তাই এখানে একটা ব্রিজ থেকে নদীটাকে খুব ভালোভাবে দেখা যায়, আমরা সেই দিকেই এখন যাচ্ছি। ওরাই বললো এখান থেকেও ভিউটা খুব ভালো হয়, সেই জন্য ব্রিজের ওপর থেকেই নদীটাকে দেখে আমরা আর কি বেরিয়ে যাব। আর এই দিকে ডান হাতের রাস্তাটা নিয়ে উঠলেই ব্রিজটা, আর সেখান থেকেই আমরা নদীটা দেখতে পাবো। খুব সুন্দর, যদিও ঘোলা জল, কিন্তু আকার খুব বিশাল এবং পর্বতের ঠিক কোল থেকে যেন নেমে আসছে মনে হচ্ছে। চলুন আপনাদেরকেও একটু দেখাই। গাড়িটা এখানে পার্ক করে দাঁড়াচ্ছি, আর এটা একটু ছোট্ট করে একটু ভিউটা। এবার আমরা এই জায়গাটাতে একটু নামবো। এই যে নদীটা চলে এসেছে। ভালো স্রোত আছে। চপ নিয়ে নেবো। চলো, দাঁড়াবে নাকি ছবি তুলবে? কায়দার। খুব অল্প সময়ের জন্য হলেও এই যে টুক করে বেরিয়ে পড়লাম, সময়টা নষ্ট না করে, সময়টাকে উদযাপন করব বলে। এটাই বেশ মজা লাগছে। আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন পাহাড়, তার কোল ঘেঁষে ধান জমি, আর তাতে একটু জল জমেছে বৃষ্টির। দেখতেই কি অপূর্ব লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে আমার। আর লোকজন তো কাজ করছেনই। উড়িষ্যার এরকম গ্রামীণ বৈচিত্র্য আমি এর আগে কখনো দেখিনি, এটা আমার প্রথম এবং ভীষণ ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা,
আর আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের বাংলি পোস্ট থেকে চেক আউট সকাল 10টা নাগাদ করবো ভেবেছিলাম, কিন্তু আকাশটা আজকে এত সুন্দর, আবহাওয়া আজকে এত অপূর্ব, তাই সময় নষ্ট না করেই আমরা বেরিয়ে পড়েছি। সাইট সিং করে সোজা শিমলিপালে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কেননা সেরকমই ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল, কিন্তু আমাদের হোটেলের ম্যানেজার জানালেন যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ যেহেতু পরিষ্কার, আশেপাশে যেই সমস্ত জায়গাগুলো আছে ঘুরে তারপরে শিমলিপাল চলে যেতে। তো সেইটাই করছি, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই পাহাড়টা থেকে কিছুটা এগোলেই আমরা 4 লেন পাবো, যেটা মুম্বাই হাইওয়ে পড়বে। তো সেই রাস্তা দিয়ে আমরা একটা ড্যাম যাচ্ছি, সুলাইপাত ড্যাম। বাংলিপুষি থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টা দূরত্ব। 1.5 ঘন্টা যদি আপনি সময় নিয়ে দাঁড়িয়ে যান, আর না হলে 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। তো সেই ড্যামটা দেখতেই যাওয়া, এবং আজকে প্রাকৃতিক বৈচিত্র্যটা লাগছে ভীষণ অপূর্ব। আকাশটা দেখছেন, মনে হচ্ছে যেন 3D এফেক্ট দিচ্ছে, একদম কোল ঘেঁষে চলে এসছে। এই রাস্তাটা জুড়ে প্রচুর ছোট ছোট হনুমান পেয়েছি এবং দেখেও খুব মজা লাগছিল। আর হ্যাঁ, এখানে হাতি বেরোতে পারে, আমরা তাদের দেখা পাইনি, দর্শনও পাইনি, কিছুই পাইনি, কিন্তু লিখে দেওয়া ছিল যে এই রাস্তাটিতে নাকি হাতি দেখা যায়। তবে সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, আমাদের সে দর্শন হয়নি। সেই জন্য একটু স্লো ডাউন করে রাস্তাটায় বাইক চালাবেন বা গাড়ি চালাবেন, আর একটু সতর্কতার সঙ্গেই চালাবেন। আর এই যে পাহাড় দেখতে দারুণ লাগছে, ওয়েদারটাও খুব ভালো। তো এগোই রাস্তাতে না দাঁড়িয়ে। কখনোই আমার সেভাবে খুব একটা এক্সপ্লোর করা হয়নি, আমার এবং মৃদুলের দুজনেরই। তো প্রতিবারই যখনই এসেছি বাবা মার সাথে বা মৃদুলের সাথেও, শেষবার যখন এসেছিলাম পুরীতেই গিয়েছি, কিন্তু এই সাইডটা কখনো সেভাবে দেখাও হয়নি। এবং আজকে যখন এসেছি আমার অপূর্ব লাগছে। উড়িষ্যার বৈচিত্র্য এত সুন্দর, প্রাকৃতিক বৈচিত্র্য, ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। বর্ষার সময়ে এসেছি, কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো, আকাশটা খুব পরিষ্কার, সেক্ষেত্রে এই রূপটা আবার অন্যরকম। কালকে যখন এসেছিলাম একটু মেঘলা ছিল, বৃষ্টিও ছিল সাথে, সেই রূপটা যেমন অন্যরকম ছিল, আজকেরটা অনেকটা অন্যরকম। আর মাথার ওপরে এই গাছগুলো যেন ছায়া দান করছে, ভীষণ ভালো লাগছে। পুরো জার্নিটাই খুব ভালো লাগছে। রাস্তা রুরাল প্রান্তরেও রাস্তাগুলো ভীষণ ভালো, মানে উড়িষ্যা গভর্নমেন্টের এটাই একটা বিশাল ভালো দিক বলতে হবে, যে রাস্তাগুলো সাংঘাতিক ভালো এবং সেই রাস্তায় গাড়ি চালিয়ে কোনো কষ্ট নেই। আর এই যে আকাশ আর সবুজের যে এই মেলবন্ধন, এটা দেখে ওই জেরেনএমডির একটা গান আছে না, রে খুলি আসমাঁ মে খাবু কে পরিন্দে, এই গানটা আমি সত্যি বলছি পুরো রাস্তা আমি মনে মনে গাইতে গাইতে গেছি। এই সম্পূর্ণ রাস্তাটা আমাকে ওই গানটার কথাই বারবার মনে করিয়েছে। এটা দেখলে আপনারাও অনেকটা সেটাই ভাববেন, যে একই গানই মাথায় আসবে। এখন আমরা একদম হাইওয়েটা ধরে নিয়েছি। এই যে আজকে যেন আকাশটা হাতছানি দিয়ে রাখছে, আর ঠিক তার কোল ঘেঁষে এই যে গাছগুলো দেখে মনে হচ্ছে আকাশের সাথে মিলেমিশে আছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি কথা ভীষণ আরাম। অন্ততপক্ষে যে পিছনে বসবে তার কোনো কষ্টই হবে না। বাম্পি নয়, একদম সুন্দর রাস্তা, মসৃণ, এবং বসে আরাম, হয়রানিও হয় না, হুজ্জুতিও হয় না। আর উড়িষ্যার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এইখানকার লেনগুলো অপূর্ব, এই রাস্তাগুলো অপূর্ব সাজানো, দুদিকে এত সুন্দর করে গাছগুলোকে কাটা এবং লাগানো, আর সামনে এই আকাশটাকে দেখে মনে হচ্ছে কি বিশাল প্রান্তর। ডেস্টিনেশনগুলি থেকে এই জার্নিটাই আমার একরকম বেশ আনন্দদায়ক মনে হচ্ছে, বেশ ভালো লাগছে আজকে। আর এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছি, এটাই উড়িষ্যার একটা মাহাত্ম্য, ক্ষণে ক্ষণে পাহাড় দেখা যায়।
আর অনেকক্ষণ জার্নি করেছি, সেই জন্য ভাবছি একটুখানি রেস্ট নিয়ে একটু দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করি। এই জায়গাটাই ইটসেলফ সুন্দর। এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি, হারিয়ে গেছি। হ্যালো বলে দাও, হ্যালো। হাই হাই। খৈরি রিসর্ট থেকে অর্থাৎ বাংলিপোসি থেকে এখানের দূরত্ব গাড়িতে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা আপনার হাইওয়ে দিয়ে আসতে হবে, আর এই 30 মিনিট এই গ্রামের পথ ধরে আপনাকে যেতে হবে, কেননা ড্যামটা অনেকটা ভেতরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা, কি সুন্দর বটবৃক্ষ, অপূর্ব লাগছে। আর এই গ্রামের সরু রাস্তা ধরে এখন এগোবো, মনে হচ্ছে সহজপাঠের দুনিয়ায় চলে গিয়েছি। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন পাহাড়টা, আর তার কোল ঘেঁষে দেখতে পাবেন হয়তো একটু জল, সেইটাই ড্যামটা। তো এটা পুরোটা আমাদের ওই শেষ বিন্দুতে পৌঁছাতে হবে, ওই শেষ জায়গাটাতে পাহাড়ের কোলটাতে যেতে হবে, আর পুরো গ্রামের ভেতর দিয়ে। আর সেটাই আপনাকে দেখাবো যে জায়গাটা কি অপূর্ব সুন্দর। উড়িষ্যার গ্রামের পরিবেশ যে এত সুন্দর এ আমার অজানা ছিল, আর এখন মনে হচ্ছে বারবার আসি। গ্রামীণ রাস্তা হলেও রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো নয়, খুবই মসৃণ। এবং যেহেতু ভিড় এখানে নেই, জনমানব থেকে অনেকটাই দূরে এবং কোলাহলটা খুব কম, সেই জন্য এই রাস্তা দিয়ে গাড়ি ছোটানোর আনন্দটাই আলাদা। নিজেদেরকে পক্ষীরাজের বাচ্চা ঘোরা মনে হচ্ছে। তো আকাশটা দেখতে পাচ্ছেন কি বিশাল, আর আকাশ আর সবুজ যেন মিলেমিশে গেছে, যেন সাদা আর সবুজের খেলা চলছে আজকে। একটুখানি আপনাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দিই। এই যে দেখছেন একদিকে পাহাড়, আবার ঠিক উল্টো দিকে আবার দেখতে পাবেন পাহাড়, দুদিকেই মূলত পাহাড় দিয়ে ঘেরা। আর রাস্তাটা তার কোল ঘেঁষে, মনে হচ্ছে ছোটোবেলার সেই ছবিগুলো আঁকতাম না, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা বা নদী, এ যেন সেই রকমই একটা। আর এই আকাশটা মনে হচ্ছে শরৎকালে চলে এসছে, মা দুর্গা এলো এলো করছে। তো পুরো পেঁজা তুলোর মতো মেঘগুলো তাকিয়ে আছে আমাদের দিকে, অপূর্ব লাগছে। মানে ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে ঘুরবার। এই যে পিছনের ড্যামটা, মানে এখনো ড্যাম নয় আর কি, এখনো আমরা পৌঁছতে পারিনি। ওই তো ড্যামটা, টাকা এদিকে তো টাকা। হ্যাঁ, এই যে ড্যামটা। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমরা যাবো ওইখানে, এরম ঘুরে 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 ঘুরে। একটা ফটো তুলি। উফ, কি ভালো জায়গাটা, কি সুন্দর জায়গাটা। ঠিক আছে, চলো একটা ফটো নিয়ে নি। কত কায়দা করতে পারে মানুষ। এটা কি করব? তুমি তো সাদা সিধা হাবলা গুবলা ছিলে গো, কি হলো তোমার? এরকম বলতে না হয়েছে? ও বাবা, আচ্ছা। এই রাস্তাটা দিয়ে যেতে বেশ আনন্দ লাগছে। ধান জমি, নদী আর পাহাড়, আর তার উপরে বৃহৎ আকাশ তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর গ্রামের পরিবেশ, গ্রামের বাড়িঘর ছোটোখাটো, কাছে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে। আর যেহেতু ড্যামের খুব কাছাকাছি চলে এসেছি, সেই জন্য আমরা একটু ধীরে স্থিরেই যাচ্ছি, এই প্রকৃতিটা, এই গ্রামের পরিবেশটাকে উপভোগ করতে করতে। আর পৌঁছে গেলে তো পৌঁছেই যাওয়া, এই জার্নিটাই তো আনন্দ দেবে, এই জার্নিটাই মনে থাকবে সারা জীবন, সফরটাই মনে থাকবে। তো সেই জন্য ধীরে সুস্থে আমরা এগোচ্ছি পুরোটা উপভোগ করতে করতে। এখন আমরা লোকালয়ের মধ্যে ঢুকবো। ওই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, ওই দিকেই যাব। আর এই যে এই দিকে সমস্ত তাদের চাষাবাদ করা হয়, চাষের জমি, গাছগাছালিতে ভর্তি। আর যেহেতু আমি এতক্ষণ অনেক কথা বলেছি, এবার তাই আপনাদেরকে একটু পুরো প্রকৃতিটাকে একটু দেখাবো, কত সুন্দর লাগছে তার পারিপার্শ্বিক পরিবেশ, সেটাই দেখাবো। গ্রামের ভেতরে ঢুকছি, চলুন আমাদের সঙ্গে থাকুন, আর আপনারাও আমাদের মতন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে।
ড্যামের প্রায় কাছে চলে আসার পর মাত্র 1 কিলোমিটার মতো রাস্তা আপনাদের এরকম মোরামের রাস্তা পাবেন। আর যেহেতু বৃষ্টি এখানে অনবরত হয়েই চলেছে মূলত, তো সেই জন্য একটু কাদা থাকবেই, একটু স্লিপারি থাকবে, সেটাকে উপেক্ষা করে যেতে হবে যদি আপনারা বর্ষাকালে আসেন। আর এই যে বাহাতে দেখতে পাচ্ছেন ড্যামের পুরো জল দেখতে পাওয়া যাচ্ছে, কি অপূর্ব লাগছে। আর এখানে হ্যাঁ একটু জল তো জমেইছে, সেইগুলোকে একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি নিয়ে বা বাইক চালিয়ে যদি যান সেগুলো একটু খেয়াল রেখে এগিয়ে যাবেন। আমাদের খুব বিশেষ অসুবিধা হয়নি, কেননা খুব খারাপ রাস্তাও নয়। হ্যাঁ, তবে জলটা একটু জমেছিল কেননা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো কিছু করার নেই, তো অসুবিধার কিছু হয়নি। অবশেষে আমরা পৌঁছে গেছি সুলাইপাত ড্যাম, পাহাড়ের একদম কোলে। দেখতে পাচ্ছেন পাহাড়টা এখন কতটা বড় লাগছে, আর এই পাহাড়টাকে ওই দিকের দূর থেকে দেখেছিলাম আমরা, উল্টো ফুট থেকে। অপূর্ব দেখতে লাগছে। আমরা এতক্ষণ নদীর ওই পারে ছিলাম, আর এখন একদম ড্যামে চলে এসেছি। ভাবলেই অবাক লাগছে, বেশ মজাও লাগছে। আর পাহাড়টা হাতছানি দিয়ে যেন রাখছে, অপূর্ব। আর এতক্ষণ জার্নি করা সার্থক হয়েইছে, কেননা যতগুলো রাস্তা পার হয়ে এসেছি আমরা, সেই সমস্ত রাস্তা ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব ছিল। আর এখন তো আরোই ভালো লাগছে। তো এখানে আমরা একটুক্ষণ দাঁড়াবো, আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। নিচে একটা পার্কের মতো আছে, ওখানে লোকজন যায়, আপনারাও যেতে পারেন চাইলে। আর এখানে গাড়িটা হল্ট করে আমরা দাঁড়াবো একটু, আর ড্যামটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। ব্যাক সাইডটা এটা সাংঘাতিক সুন্দর। একটা গ্রামের ভিতর দিয়ে আসতে হলো, আর গ্রামটা থেকে মানে গ্রামটার ভেতর থেকে এই অবধি পৌঁছতেই সবচেয়ে বেশি মানে লংগেস্ট টাইম লেগেছে, 8 ঘন্টা। 8 ঘন্টার উপরে হাইওয়ে দিয়ে আসতে এত সময়। আমরা আর নিচে নেমে পার্কে যাইনি, কেননা আমাদের আজকে আবার এখান থেকে শিমলিপাল যেতে হতো। শিমলিপালের ফরেস্টের ভেতরে আমরা থাকবো, আর ডিস্টেন্সটা অনেকটা, সেই জন্য আমরা বেরিয়েই পড়লাম। আজকের যাত্রাটা খুব ভালো ছিল। এখনও যাত্রা অবশ্য আমাদের শেষ হয়নি। এইখান থেকে ঘুরে একটু কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে তারপরে সোজা শিমলিপালের দিকে রওনা দেবো। আর পাশে দেখতে পাচ্ছেন গাছগাছালিতে ভর্তি, এগুলো দেখতেই মনে আলাদাই জোর পেয়ে যাওয়া যায়। এত সবুজ দেখতে দেখতে যাওয়া মনে আলাদা একটা শান্তি বজায় থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আমাদের নতুন করে কাজ করার, নতুন কোনো জায়গা ঘোরার উৎসাহ আরও বাড়বে। আর এই যে বিশাল আকাশ, চলুন আপনারাও সঙ্গী হন আমার সাথে। আমাদের পরবর্তী গন্তব্য শিমলিপাল। এখন আমরা শিমলিপালের উদ্দেশ্যেই রওনা হয়েছি, আর আমরা আসছি খুব শীঘ্রই নতুন কিছু ভিডিও নিয়ে। সঙ্গে থাকছেন তো? নিশ্চয়ই থাকছেন।